বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি খেলাধুলার দিকে। জাতীয় দিব্যাঙ্গ প্রতিযোগিতায় এবার রাজ্যের জন্য এলো 3টি পদক। সমীর বর্মন জিতলেন স্বর্ণ পদক, রিপুল দাসের রূপো। মধ্যপ্রদেশে শুরু হয়েছিল সেই আসর। জাতীয় দিব্যাঙ্গ সাঁতারে 3টি পদক এলো রাজ্যে। রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে, রাজ্যের সাঁতারুরা অংশগ্রহণ করেছিলেন। ইতিমধ্যেই তিনটি পদক এসেছে। কি বলছেন, কি জানা যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, যে দিব্যাঙ্গদের যে সাঁতার প্রতিযোগিতা হয়, জাতীয় সাঁতার প্রতিযোগিতা, এবছরে সেটা অনুষ্ঠিত হচ্ছে গোয়ালিয়রে। গতকাল থেকে সেখানে শুরু হয়েছে এই আসর, 3 দিন ব্যাপী আসর। এই আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই দিব্যাঙ্গ সাঁতারুরা সেখানে অংশগ্রহণ করেছে। এবং এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে রাজ্য দল 4 সদস্যের রাজ্য দল রওনা হয়েছিল। এবং সেখানে 4 সদস্যের রাজ্য দলের প্রত্যাশা ছিল, বিগত বছর যেহেতু রাজ্য দল 7টি পদক পেয়েছে, সেক্ষেত্রে এবছরও রাজ্য দলের প্রত্যাশা সেই 7টি পদক তারা জয় করবে এবং তার পাশাপাশি বিগত বছরের থেকে এবছর আরো বেশি পদক জয় করবে। এবং সেখানে আমরা দেখলাম যে আন্তর্জাতিক আসরে যারা অংশ নিয়েছিল এর মধ্যে সমীর বর্মন, রিপুল দাস সহ এবং বাকি যারা দুজন ছিল, তাদের মধ্যে কিন্তু কালকে জুনিয়র বিভাগ এবং সিনিয়র বিভাগে দুজন অংশগ্রহণ করে। এবং সেখানে আমরা দেখলাম সমীর বর্মন বিগত বছরের নয়, বিগত ধরো টানা 7 বছর ধরে কিন্তু এই কম্পিটিশনে কিন্তু সমীর বর্মন তার জয়ের ধারাবাহিকতা বা স্বর্ণ জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। গতকাল 50 মিটার ব্যাক স্ট্রোক যেটা সে অনুষ্ঠিত হয়, সেই 50 মিটার ব্যাক স্ট্রোকে কিন্তু সমীর বর্মন স্বর্ণ পদক জয় করে এবং রাজ্য দলের পক্ষে সেটা ছিল তার প্রথম পদক। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম ফ্রি স্টাইলে রিপুল দাস জুনিয়র বিভাগে অংশগ্রহণ করেছে এবং রিপুল দাস সেখানে কিন্তু রৌপ্য পদক দিয়েছে, জয়লাভ করেছে। এবং অন্যদিকে আরেকটা যেখানে হয়েছিল যে সিনিয়র বিভাগে সমীর বর্মন অংশগ্রহণ করে এবং সেখানে সমীর বর্মন কিন্তু সেই ব্যাট স্ট্রোকে কিন্তু সমীর বর্মন ব্রোঞ্জ পদক জয় করে। অর্থাৎ এই যে 4 সদস্যের দল অংশ নিয়েছে প্রথম দিন, এবং প্রথম দিনে রাজ্য দল 3টি পদক, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছে। এবং সেক্ষেত্রে বোঝা যায় যে আজ এবং আগামীকাল এই দুদিন আরো বেশ কয়েকটি ইভেন্টে এবং বেশ কয়েকটি ক্যাটাগরিতে কিন্তু রাজ্য দলের দিব্যাঙ্গরা অংশগ্রহণ করবে। এবং তাতে প্রত্যাশা যে বিপ্লব দা, কোন কোন ক্যাটাগরি রয়েছে এই মুহূর্তে? দেখো ক্যাটাগরি যে আমরা জানি যে সুইমিং সাধারণত 4টি ইভেন্টই অনুষ্ঠিত হয়, ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক এবং নর্মাল যেটা সাঁতার। এই যে 4টি ইভেন্ট, এই 4টি গ্রুপে কিন্তু সাঁতার প্রতিযোগিতা হয়ে থাকে। এবং সেখানে কিন্তু কালকে কিন্তু ব্যাক স্ট্রোক এবং ব্যাক স্ট্রোক হয়েছে এবং আজ কিন্তু ফ্রি স্টাইল এবং বাটারফ্লাই এই দুটো অনুষ্ঠিত হবে। এই 4টি ইভেন্টই কিন্তু প্রতিযোগিতা সাঁতারের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে রাজ্য দলের খেলোয়াড়রা কখন নামবে সে বিষয়ে অবশ্য রাজ্য দলের কোচ যিনি রয়েছেন দীপক দাস এখন পর্যন্ত জানাননি যে রাজ্য দল কখন নামবে। তবে এটা আশা করা যায়, যেহেতু দিব্যাঙ্গদের সাঁতার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিকেলে অনুষ্ঠিত হয়ে থাকে, কারণ এতে ওয়াটার পিউরিফাই করা জল, সেই জলে কিন্তু তাদের সাঁতার কাটতে হয় এবং সেই ক্ষেত্রে টেম্পারেচার একটা দেখতে হয়। এবং যার কারণে যেহেতু আমরা জানি গোয়ালিয়র ভারতের মধ্যে একটা অন্যতম সাঁতারের প্রশিক্ষণ কেন্দ্র বা সাঁতার শেখার বা সাঁতারের ক্রীড়াবিদরা যেখানে উঠে আসে সেখান থেকে হচ্ছে। এবং বিশেষ করে দিব্যাঙ্গদের থাকার কারণে তাদের কিন্তু আলাদা করে সেখানে অন্যভাবে কিন্তু এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবং আজ আমরা জানি যে আজকের এই দ্বিতীয় দিনেও রাজ্য দলের সাঁতারুরা যে 4জন সাঁতারু অংশ নিয়েছে তারা কিন্তু ভালো পারফরমেন্স করবে। একদমই। কি মনে হয় এই যে প্রত্যেকটি খেলাকে কেন্দ্র করে কতটা উৎসাহিত হয় রাজ্যের খেলোয়াড়রা? দেখো সেই ক্ষেত্রে আমরা যদি বলি অঙ্কিতা তোমাকে, যে বিগত কয়েক বছর ধরে প্রতিবন্ধী সাঁতার যে অ্যাসোসিয়েশন রয়েছে, এটা আমরা বলে থাকি যে কারণ সরকার সেটাকে প্রতিবন্ধী না বলে সেটাকে দিব্যাঙ্গ করার চেষ্টা করেছে। কারণ আমরা যেখানে কেন্দ্রীয় কারাগার বলতাম সেখানে কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটাকে সংশোধনাগার হিসেবে পরিচিতি লাভ করতে চাইছে। কারণ সেই ক্ষেত্রে এই প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতা প্রত্যেক বছর হয় এবং এটাকে নাম দেওয়া হয়েছে দিব্যাঙ্গ সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে ঘিরে রাজ্য দলে যে সমস্ত দিব্যাঙ্গরা রয়েছে সেক্ষেত্রে বিশেষভাবে অংশগ্রহণ করতে চায় না। কারণ সেক্ষেত্রে অংশগ্রহণ না করার কারণ হলো অভিভাবকদের যারা নিয়ে আসবে তাদের মধ্যে কিন্তু সেই মানসিকতাটা দেখা যাচ্ছে না। গোটা রাজ্যে অনেক দিব্যাঙ্গ রয়েছে কিন্তু অনেকের মধ্যে কিন্তু ট্যালেন্ট রয়েছে। তবে সেক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদ আরো আগ্রহী হওয়া দরকার এবং ট্যালেন্ট বের করে আনার জন্য আরো বিশেষ শিবির করা দরকার। বিগত 7-8 বছর ধরে এই 4-5 জন দিব্যাঙ্গ সাঁতারু যারা রয়েছে, সমীর বর্মন, বিশেষ করে সমীর বর্মন আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছে, রিপু দাস অংশগ্রহণের জন্য ডাক পেয়েছে, সমীর রায়
সেও ডাক পেয়েছে। 4-5 জনই কিন্তু ঘুরিয়ে ফিরে আসছে, কিন্তু নবাগত কোনো দিব্যাঙ্গদের কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না। তাই সীমিত সংখ্যকে দিব্যাঙ্গরা রয়েছে যারা সাঁতার প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছে। এবং সেখানে সমীর বর্মন, একটা তোমাকে জানিয়ে রাখি, আগামী বছর অর্থাৎ 2025 সালে বেজিং এ অনুষ্ঠিত আন্তর্জাতিক যে দিব্যাঙ্গ প্রতিযোগিতা হবে সেখানে খুব সম্ভবত সমীর বর্মন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবার কিন্তু একটা সুযোগ প্রায় এসে গেছে আমাদের কাছে। একদমই ধন্যবাদ বিপ্লব দা। মধ্যপ্রদেশে শুরু হয়েছিল জাতীয় দিব্যাঙ্গ সাঁতার প্রতিযোগিতা, যেখানে 3টি পদক জয় করে রাজ্য দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।